কাল বিসিবি নির্বাচন পেছানো সহ ৩ দাবিতে ৪৮ ক্লাব সংগঠকের আলটিমেটাম, দাবি না মানলে লিগ বয়কটের হুঁশিয়ারি, দেশের ক্রিকেটকে ধ্বংস না করার আহ্বান। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। শারজায় রাতে সিরিজের শেষ টি-20তে বাংলাদেশের সামনে আফগানিস্তান, সেরাটা দিয়ে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। একাদশে আসতে পারে পরিবর্তন। দু একটা সিরিজ নয়, সামর্থ্যের প্রমাণ দিতে বাংলাদেশকে জিততে হবে বড় টুর্নামেন্টে বললেন সঞ্জয় মাঞ্জরেকর। পারফর্ম না করলেও হৃদয় শেখ মেহেদীদের আগলে রাখার পরামর্শ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শুরু করব বিসিবি নির্বাচনের খবর দিয়ে। নানা নাটকীয়তার পর কাল অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এদিকে নির্বাচন পেছানো অ্যাডহক কমিটি গঠন সহ ৩ দাবিতে দাবি না মানলে এবার সব ধরনের লিগ বর্জনের ডাক দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা। এ সিদ্ধান্তে একমত হয়েছে ঢাকার ৪৮ ক্লাব। এসব ক্লাব বিসিবি নির্বাচনে ভোটাধিকারও প্রয়োগ করবে না বলে জানান মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। আর এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশের ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাবে বলে মন্তব্য করেন লুৎফুর রহমান বাদল ও রফিকুল ইসলাম বাবুরা। ভোট দিতে চাই না। বিসিবি নির্বাচন ঘিরে মঞ্চায়িত হলো আরও একটা নাটক। মিরপুর থেকে প্রতিবাদ এখন মতিঝিলে। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে হাজির ঢাকার ৪৮ ক্লাবের কাউন্সিলর। মনোনয়ন প্রত্যাহারের পরদিন নির্বাচন পেছানো বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন সহ ৩ দাবি নিয়ে এসেছিল এই সংগঠকরা। দাবি না মানলে কঠিন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জানিয়েছেন জটিলতা সৃষ্টি হওয়া ১৫ ক্লাবের বিষয়ে তাদের অবস্থানের কথা। ৫ই অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। অতি নাটকীয় জিনিস হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত এবং সঠিক সংগঠক দিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন যাতে করা যায় সেদিকে যদি মনোযোগ দেয় তাহলে ক্লাবগুলো উপকৃত হবে। এগুলির ব্যাপারে আদালত আমাদের পক্ষে রায় দেয়, ক্লাবগুলির পক্ষে। আমরা ক্লাবের অভিভাবক হিসেবে বলছি, তাহলে তো এই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে নির্বাচনটা। এই নির্বাচনটা হওয়ার কোনো সুযোগ থাকছে না। ভালো নির্বাচন হবে এমন কথা বলার কয়েক ঘন্টা বাদই নির্বাচন বর্জন করা লুৎফুর রহমান বাদল এদিন যোগ দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকদের সঙ্গে। জানান কেন তিনি নির্বাচন বর্জন করেছেন, যদিও এখনো বহাল আছে তার মনোনয়ন। যত দিন যাচ্ছে আমার এই জায়গাটা আসলে আমি চোরাবাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি। বিভিন্ন সময় আমাকে কনভিন্স করা হচ্ছিল যাতে আমি থাকি, কিন্তু আমার হলো আমি ক্রিকেটকে ভালোবাসি। আমি তো এখানে ক্রিকেট থেকে আমি নিতে আসিনি। বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনও ছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে। এবারের নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। নাটকের নামটা হচ্ছে আমরা কে সত্যি কে মিথ্যা। আমি সত্যি কথা বলছি, আমরা কে সত্যি কথা বলতে কে মিথ্যা কথা, এটা তো জানার পক্ষে আমাদের পক্ষে কাউকে সম্ভব না। ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলা প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে, কারণ আজকে যারা এখানে সংগঠক আছে, যারা ক্লাবগুলোকে চালায়, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটার রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবে? বিসিবি নির্বাচন এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। রোববার হতে পারে ঘটনাবহুল একদিন। তবে এসব কর্মকাণ্ডে বিশ্বমঞ্চে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের ক্রিকেটের। তাই সবার চাওয়া দ্রুতই নিরসন হোক এই বিতর্ক। আমরা চাই না যে আমাদের দেশের ক্রিকেটটা অন্য জায়গায় যাক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো বিসিবির বর্তমান কমিটির 4 বছর। এক মেয়াদে 3 সভাপতি দেখেছে বোর্ড, যেখানে মাঠের বাইরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন 3 সভাপতি। নতুন বোর্ড গঠনে নির্বাচন নিয়েও চলমান নাটকীয়তা। শেষবেলায় হস্তক্ষেপের অভিযোগ তোলে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন প্রার্থীরা। কেমন ছিল গেল 4 বছর এবং নতুন নির্বাচন প্রক্রিয়া নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ, টি20 ওয়ার্ল্ড কাপ। নেক্সট টি20 ওয়ার্ল্ড কাপের জন্য আমরা টিম রেডি করছি। বোর্ড ডিরেক্টর আমি জানি না
এই মধুটা কি ক্রিকেট বোর্ডে? আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে, সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। মাঠের ক্রিকেটে অবদান যেমনই হোক না কেন, গণমাধ্যমে বরাবরই সরব ছিলেন এক মেয়াদে বিসিবির 3 সভাপতি। বরাবরই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে পাওয়া যেত তাদের দেয়া আলোচিত বক্তব্য। 4 অক্টোবর 2021 থেকে 4 অক্টোবর 2025 এই সময়ে মাঠের ক্রিকেট ছিল অনেকটাই ছন্নছাড়া। সাকিব তামিম ইস্যুতে আলোচিত ছিল ক্রিকেট পাড়া। সিনিয়রদের বিদায় প্রভাব ফেলে মাঠের ক্রিকেটে। পছন্দের ওয়ানডে ফরম্যাটে আইসিসি র্যাঙ্কিংয়ে 10-এ নেমে যায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি হলেও নেই কোনো উল্লেখযোগ্য সাফল্য। বৈশ্বিক ইভেন্টগুলোতে ধারাবাহিক ভরাডুবি, বিশেষভাবে ফুটে ওঠে ব্যাটারদের দৈন্যদশা। 2024 সালের 5 আগস্ট পরিবর্তন আসে সভাপতি পদে। 21 আগস্ট দায়িত্ব নেন ফারুক আহমেদ। 9 মাস পর সরিয়ে দেয়া হয় তাকেও। টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল আসেন বিসিবির হট সিটে। শেষ হয়েছে তার মেয়াদও, এখন অপেক্ষা নতুন সভাপতির। বোর্ড নির্বাচন নিয়েও চলছে নানা নাটকীয়তা। অনেক প্রার্থী প্রত্যাহার করেছেন মনোনয়নপত্র। অভিযোগ আসছে হস্তক্ষেপের। প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও হস্তক্ষেপের অভিযোগ তোলে। এদিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রাজশাহী বিভাগের প্রার্থী। যে মোখলেসুর রহমান আপনার এই ধরনের কাজ করতে পারে, তার তো নির্বাচন করার অধিকার নাই। সব কিছু লঙ্ঘন করেছে নির্বাচনে। তাহলে নির্বাচন কমিশনকে সেটা দেখতে হবে। যে প্রক্রিয়াতে ভোট হচ্ছে, আমি নিজে থেকেই ভোট থেকে সরে দাঁড়ালাম। 6 অক্টোবর বিসিবির নির্বাচন হওয়ার কথা থাকলেও এখনও বাকি অনেক নাটকীয়তা। শেষ হলো আলোচিত ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ। গেল 4 বছরে 3 সভাপতি দেখেছে বিসিবি, যেখানে নাজমুল হাসান পাপনের পর ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল। নানা সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটে বাংলাদেশের ছিল মিশ্র অভিজ্ঞতা। টি-20তে টানা 4 সিরিজ জয় করলেও এশিয়া কাপ সহ বৈশ্বিক ইভেন্টগুলোতে ভরাডুবি। পছন্দের ওয়ানডে ফরম্যাটে র্যাঙ্কিংয়ে নেমেছে নিচের দিকে। এখনও অপেক্ষা বিসিবি নির্বাচনের, যার মাধ্যমে নতুন নেতৃত্ব দেশের ক্রিকেটকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত সাফল্যে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। শারজায় সিরিজের শেষ টি-20তে আজ রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে প্রথমবারের মতো আফগানদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর লাল সবুজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সিরিজের শুরুতে ব্যাকফুটে ছিল বাংলাদেশ, কিন্তু টানা 2 জয়ে এখন উঠছে লাল সবুজের দল। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের পর এবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার কীর্তি গড়ার পথে জাকের আলী অনেক। যদিও এ জায়গায় গলার কাঁটা হয়ে আছে তার ব্যাটিং ফর্ম। এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত বলার মতো রান পাননি টাইগারদের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন, কিন্তু আসার জায়গা রানের মধ্যে আছেন ইমন, তামিম, সাইফরা। তাই তো সম্মুখে না পাওয়ার পরও সমস্যায় নেই টিম ম্যানেজমেন্ট। তবে সিরিজ জয়ের মিশন পূরণ হওয়ার একাদশে পরিবর্তন আসতে পারে টাইগাররা। এদিকে টানা 2 ম্যাচ হেরে দেয়ালে পিঠ থেকে গেছে আফগানদের। নিজেদের হোম গ্রাউন্ডে এই হার হজম করতে পারছে না তাদের ম্যানেজমেন্ট। যে কোনো মূল্যে এখন জয় চাই আফগানিস্তানের। ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়ানোই আপাতত মূল লক্ষ্য তাদের। দু একটা ম্যাচ অথবা সিরিজ জিতে লাভ নেই, বরং সামর্থ্যের প্রমাণ দিতে বাংলাদেশকে জিততে হবে বড় কোনো শিরোপা। মত সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকারের। সিনিয়রদের ছেঁটে ফেলে ভালো করেছে বাংলাদেশ। কয়েক ম্যাচ পারফর্ম না করলেও তাওহিদ হৃদয়, শেখ মেহেদীদের আগলে রাখার পরামর্শ ক্রিকেট বিশ্লেষকের। দুবাই থেকে ফিরে সাব্বির মিথুনের প্রতিবেদন। লোকের ঝর্ণা ধারায় দইয়ে দাও। সঞ্জয় মঞ্জরেকারের মাঝে দেখা হতো সুনীল গাভাস্কারের প্রতিভা, তবে প্রত্যাশা পূরণ হয়নি। ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সাথেই আছেন। অবশ্য সাবেক ভারতীয় ক্রিকেটারের প্রথম ভালোবাসার নাম ক্রিকেট নয়, ক্রিকেট ইজ মাই সেকেন্ড লাভ। পছন্দ কিশোর কুমার। বাংলা না বুঝলেও বাংলা গানটা বেশ পছন্দ। গানের মতো বাংলাদেশ ক্রিকেটেরও খোঁজ রাখেন নিয়মিত। তার মতে পঞ্চপাণ্ডব খ্যাত সাকিব মাশরাফিদের পেছনে ফেলে ভালো করেছে টিম টাইগার। ইন্টারন্যাশনাল ডেবিউটেন্ট 15 ইয়ার্স ব্যাক। 10-15 বছর আগে অভিষেক হওয়া সিনিয়রদের মাঝে টি-20 মনোভাব তেমন থাকে না। ব্যাটারদের জন্য আগে আউট না হওয়াটাই ছিল গুরুত্বপূর্ণ। তবে নতুন জেনারেশন টি-20-র জন্য আরও মানানসই। যেমন অভিষেক শর্মা, ও কিন্তু সেঞ্চুরি করতে খেলে না, বরং প্রতিটা বলে সর্বোচ্চ ফল আনতে চায়। এটাই পার্থক্য। কোনো দল যখন সিনিয়রদের ছেড়ে নতুনদের যোগ দেয়, তখন ওই দলের ভালো করার সম্ভাবনা বেড়ে যায়।
দেয়। যদি আপনি ট্রিকি উইকেটে 140 থেকে 50 রান তাড়া করেন তখন হয়তো অভিজ্ঞতা দরকার হবে, তবে বর্তমানে এই ধরনের পরিস্থিতি আপনি খুব কমই পাবেন। বরং তরুণদের আরও বেশি সুযোগ দেওয়ার পক্ষে এই সাবেক ক্রিকেটার। হৃদয় মেহেদীদের নিয়ে আশাবাদী তিনি। বিসিবিকেও পরামর্শ দিয়েছেন আগলে রাখার। বাংলাদেশে 3-4 জন তরুণ ক্রিকেটার আছে যাদের 3-4 ম্যাচ হয়তো বাজে যেতে পারে, তবে তাদেরকে ধরে রাখুন। দিন শেষে এরাই তারকা হবে। যখন তারা আত্মবিশ্বাস পাবে তখন আরও ধারাবাহিক হবে। আমার মতে তাওহিদ হৃদয় কিংবা শেখ মেহেদীদের এই ধরনের যোগ্যতা রয়েছে। দ্বিপাক্ষিক সিরিজে পারলেও বৈশ্বিক মঞ্চে ব্যর্থ বাংলাদেশ। এশিয়া কাপের আগেও সাবেক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছে সামর্থ্য নিয়ে। সঞ্জয়ের মতে সমালোচনা যৌক্তিক, লাভ নেই দ্বিপাক্ষিক সিরিজের অর্জনে। যারা বাংলাদেশের সমালোচনা করে তাদের আপনি দোষারোপ করতে পারবেন না, কারণ বাংলাদেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এবং তাদের লক্ষ্য হওয়া উচিত শিরোপা জেতা, ম্যাচ কিংবা সিরিজ নয়। তাদের আসলে বিশ্বাস করতে হবে তারা যে কোনো দলের মতোই ভালো। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও নেই স্বস্তি। সহজ টার্গেটেও খেই হারায় বাংলাদেশ। বাউন্ডারি ছাড়া রান তুলতে ব্যর্থ। এশিয়া কাপেও ছিল একই অবস্থা। পাকিস্তান ম্যাচে ডট বলের সংখ্যাটা 60-এর বেশি। এখানেই পরিবর্তন আনতে বললেন মাজরেকার। বাংলাদেশের মতো দলের শারীরিকভাবে প্রচন্ড ফিট আর অ্যাথলেটিক হতে হবে, কারণ এটাই শুধু নিয়ন্ত্রণে থাকে। রানিং বিটুইন উইকেটে আরো অ্যাক্টিভ হতে হবে। এখন তো ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি বড় উদাহরণ। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আবারও যেতে চাই বিসিবি নির্বাচনের খবরের তফসিল অনুযায়ী আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি নির্বাচন। ভোটের মাঠে যে প্রার্থীরা আছেন তারা ঘুরছেন কাউন্সিলরদের দ্বারে। আজ পূর্ণাঙ্গ রায় আসার কথা। জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের নিয়ে করা রিটের এই মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন পর্যন্ত যে ঘটনা প্রবাহ, তাতে করে এই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে প্রহসন বললেও হয়তো ভুল হবে না। একের পর এক ড্রামা আমরা প্রতিদিন দেখেছি এবং ভিন্ন ভিন্ন মাত্রা পেয়েছে। তফসিল অনুযায়ী ক্রিকেট বোর্ডের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা আগামীকাল 6 অক্টোবর, এবং আমরা ক্রিকেট বোর্ডের সামনে যেটা দেখতে পাচ্ছি অনেক প্রার্থীর এখানে ছবি বা ব্যানার টাঙানো রয়েছে। সেখানে ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক সহ অনেকের ছবি আমরা টাঙানো দেখছি। তবে যেই খবরটি সবশেষ আমরা পেয়েছি সেটি হচ্ছে যে 6 অক্টোবর তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আমরা যতটুকু জানতে পারছি সেটি হচ্ছে 4 অক্টোবর রাতেই, মধ্যরাতে, অর্থাৎ শুক্রবার মধ্যরাতেই কিন্তু এই যে ক্লাব থেকে যে 12 পরিচালকের যেই ভোটটি সেটি ব্যালটের মাধ্যমে একটা ভোট হয়ে গেছে বলে আমরা শুনতে পাচ্ছি, এবং সেখানে রাজধানীর একটি হোটেলে সেই ভোটটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে 25 থেকে 26 জন ভোটারের উপস্থিতি নাকি ছিল, এবং সেখানে প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ফারুক আহমেদ নাকি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বেশ তৎপর ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেটা যদি হয়ে থাকে তাহলে আগামীকাল 6 অক্টোবরের যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের যে ভোটটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটিকে প্রহসন বললে আসলে একেবারেই ভুল হবে না। আরও কিছু বিষয় রয়েছে, সেটি হলো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আসলে আদালত পাড়াতেও রয়েছে। আদালত পাড়ায় বেশ কিছু রিট শুনানি, সেগুলোর জন্য অপেক্ষা করছেন অনেকেই। যদি কয়েকটি রিটের মধ্যে একটি হচ্ছে আলোচিত 15 ক্লাব, তৃতীয় বিভাগের বাছাই থেকে উঠে আসা আলোচিত 15 ক্লাব যেগুলিকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই 15টি ক্লাবের এই আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চেম্বার আদালতে যাওয়ার কথা ওই 15টি ক্লাবের প্রতিনিধিদের, এবং সেটি হলে ওই 15টি ক্লাবের মধ্য থেকে এমনও শোনা যাচ্ছে যে একাধিক ক্লাবের কাউন্সিলরশিপ হয়তো ফিরে পেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও আসলে ওই 15 ক্লাবের কাউন্সিলরশিপ ফিরে পেলেও খুব একটা ম্যাটার করবে না। এই মুহূর্তে নির্বাচনের যেই অবস্থা তাতে করে খুব একটা ম্যাটার করার কথা নয়, কারণ ওই 15 ক্লাবের কাউন্সিলরশিপকে নিষিদ্ধের বিষয়টিকে সামনে রেখেই আসলে তামিম ইকবাল সহ প্রাথমিকভাবে 16 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। এবং তারপরে আমরা জানি যে গতকাল, কিছুক্ষণ আগে আমরা রিপোর্টেও দেখছিলাম, গতকাল 48টি ক্লাব, ওই গুরুত্বপূর্ণ ক্লাবগুলো সহ তামিম ইকবালের সমর্থিত বা বিএনপি সমর্থিত সংগঠকরা তারা 3 দফা দাবি তুলে তারা কিন্তু সমস্ত ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিলেন, বর্জনের ঘোষণা দিয়েছিলেন,
এবং তাদের মূল দাবি যেটা ছিল সেটা হচ্ছে এই নির্বাচনটিকে স্থগিত করা। আদালতে আরও একাধিক রিট বা শুনানির বিষয় রয়েছে, সেগুলি এখন চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আসতে পারে এবং সবচেয়ে বড় যেটি বিষয় সেটি আদালতের সিদ্ধান্তে যদি শেষ পর্যন্ত এই নির্বাচন স্থগিতের বিষয় আসে কিনা তেমন একটি আলোচনাও রয়েছে। তো আরও কত নাটক আসলে বাকি রয়েছে শেষ পর্যন্ত সেটি দেখার অপেক্ষা। আমার কাছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট বোর্ড থেকে এই ছিল সবশেষ খবর। মাকসুম আলম খান মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন বিসিবি নির্বাচনের সবশেষ খবরাখবর নিয়ে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। দীর্ঘদিনের গোল খরা কাটাতে বাংলাদেশ দলে প্রয়োজন একজন বিদেশি স্ট্রাইকার। মিডফিল্ডের মতো আক্রমণভাগে ও শক্তিমত্তা বাড়াতে পারলে ফিনিশিং ব্যর্থতা ঘুচবে লাল সবুজের। হংকং চায়না ম্যাচের আগে এমন মন্তব্য করেছেন ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার ঘানার স্যামুয়েল বুয়েটাং। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ বনাম হংকং চায়না ম্যাচ, যে ম্যাচ ঘিরে উন্মাদনা বিরাজ করছে চারিদিকে। ইতিমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। হামজা সৌমিত্রাও খেলবেন গুরুত্বপূর্ণ এই ম্যাচে। তবে প্রশ্ন একটাই, কিভাবে ঘুঁচবে লাল সবুজের গোল খরা? বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্দশার নাম স্ট্রাইকার ঘাটতি, যা নিয়ে লম্বা সময় ধরে ভুগছে লাল সবুজ। তবে সেই আক্রমণ ভাগের দুর্দশা কাটিয়ে উঠতে কোনো মাথা ব্যথাই নেই স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরার। বসুন্ধরা কিংসের রাকিব হোসেন এই ভরসা তার। বাংলাদেশ দলে দরকার একজন পারফেক্ট নাম্বার 9, যেখানে বিদেশিদেরই এগিয়ে রাখলেন গেল মৌসুমে বিপিএল এর সর্বোচ্চ গোলদাতা মোহামেডানের স্ট্রাইকার স্যামুয়েল বুয়েটাং। লম্বা সময় বাংলাদেশের খেলা ফলো করায় স্ট্রাইকারদের আত্মবিশ্বাসের ঘাটতিকে দুষলেন ঘানার এই ফুটবলার। বাংলাদেশের খেলা আমি অনেকদিন ধরে ফলো করি। এই দলটার সবচেয়ে বড় সমস্যা আক্রমণ ভাগে, যেখানে আমার মনে হয় একজন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় একজন পারফেক্ট নম্বর 9 খোঁজা উচিত বাংলাদেশের, যার ক্ষিপ্রতা শক্তিমত্তা বর্তমান যারা আছেন তাদের চেয়ে ভালো হবে। রাকিব খুব ভালো স্ট্রাইকার, তবে সে জেনুইন স্ট্রাইকার না। আমি লক্ষ্য করেছি আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। ফুটবলারদের আত্মবিশ্বাস যোগাতে কোচের সহযোগিতা করা উচিত। আমার মনে হয় হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ জিতবে। এদিকে বাংলাদেশের হামজা অনুপ্রেরণার নাম বিদেশি ফুটবলারদের কাছেও। তাকে অনুসরণ করেই লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন বুয়েটাং। হামজাদের ম্যাচ দেখতে মুখিয়ে মোহামেডানের এই স্ট্রাইকার। সোনার হরিণ টিকিট না পেলেও ম্যাচের আগে হাতে পাওয়ার প্রত্যাশা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা এই স্ট্রাইকারের। হামজা চৌধুরীকে আমি চিনি, সে তো একজন সুপারস্টার, দুর্দান্ত একজন ফুটবলার। আমিও হামজার খেলা দেখার অপেক্ষায় আছি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ মাঠে বসে দেখেছি, হংকং চায়নার ম্যাচও মাঠে বসে দেখব। এখনো টিকিট পাইনি, তবে ম্যাচের আগে ক্লাব আমাদের টিকিট দেবে। যে কোনো জাতীয় দলে খেলার স্বপ্ন সবাই দেখে, আমিও বাংলাদেশের জার্সি গায়ে তুলতে চাই সেই সুযোগ থাকলে। গুড নাম্বার 9 ইজ বেস্ট। আগামী 9 অক্টোবর ঘরের মাঠে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। আগামী 13 থেকে 17 অক্টোবর জর্ডানে এফসি অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। আসরের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে দুবাই গেল অর্পিতা বিশ্বাসের দল, তবে ভিসা না হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি 3 কোচিং স্টাফ। বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী দলের সব খেলোয়াড়ের হেড কোচ ও অন্যদের ভিসা হলেও সহকারী কোচ জয়া চাকমা, গোলরক্ষক কোচ ইমন ও ম্যানেজার মিরোনা ভিসা পাননি। আজ আরব আমিরাতে ছুটি থাকায় ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। আগামী পরশু ভিসা পেলে দেশ ছাড়বেন তারা। আগামী 7 ও 9 অক্টোবর সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। আবারও স্বাগত খেলার সময়। রোহিত শর্মাকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করা হলো। ভারত অস্ট্রেলিয়া বিপক্ষে ওয়ানডে সিরিজের টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব সামলাবেন শুভমান গিল। 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে গিলকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে বলে জানান বিসিসিআইর প্রধান নির্বাচক অজিত আগারকার। 2021 সালে পাকাপোক্তভাবে ভারতের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন রোহিত শর্মা। প্রায় 4 বছর পর টিম ইন্ডিয়ায় শেষ হচ্ছে তার অধিনায়কত্বের অধ্যায়। টেস্টের পর এবার ওয়ানডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো রোহিত শর্মাকে। তার জায়গায় টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলাবেন শুভমান গিল।
মূলত 2027 ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় ছিলেন না রোহিত শর্মা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য গিলকে প্রস্তুত করছে বিসিসিআই, যার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার অগ্নি পরীক্ষা। শনিবার এই সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। আমরা সবাই ইংল্যান্ড সিরিজে দেখেছি গিল কি পরিমাণ প্রেসার নিতে পারে। পুরো সিরিজ জুড়ে সে ইতিবাচক ছিল। ওয়ানডে ক্রিকেটে ব্যাটার হিসেবে গিল অনেক সক্ষম। সামনে আমাদের অনেকগুলো সিরিজ আছে এবং টিম ম্যানেজমেন্ট চাচ্ছে এই সময়টাতে গিলকে প্রস্তুত করতে। আপনারা সবাই জানেন 2027 ওয়ানডে বিশ্বকাপের এখনো 24 মাস বাকি, আর এই সময়ের মাঝে গিলকে অধিনায়ক হিসেবে তৈরি করতে হলে তাকে যত বেশি সুযোগ দেয়া যায় ততই ভালো। অধিনায়কত্ব থেকে রোহিতকে বাদ দেওয়ার বিষয়ে কিছু খোলাসা না করলেও রোহিত যে 2027 বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বিসিসিআই এর পরিকল্পনায় নেই তা স্বীকার করলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। শুধুমাত্র ইংল্যান্ড সিরিজের পারফরমেন্স দেখেই নয়, গিলকে নিয়ে আমাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী, যার জন্য তাকে আগেই সহ অধিনায়ক করা হয়েছিল। পুরনোদের জায়গায় নতুনরাই দায়িত্ব নেবে, এটাই স্বাভাবিক, এবং আমরা গিলকে নিয়ে বেশ আশাবাদী। তবে অধিনায়কত্ব হারালেও দলে জায়গা ঠিকই ধরে রেখেছেন রোহিত। স্কোয়াডে আছেন বিরাট কোহলিও। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই সিরিজ দিয়ে আবারও দলে ফিরছেন এই দুই তারকা ব্যাটার। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অজিদের বিপক্ষে সিরিজে 5টি পরিবর্তন এনেছে বিসিসিআই। দলে জায়গা হারিয়েছেন মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী। চোটের কারণে দলে নেই হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ, আর বিশ্রামে রাখা হয়েছে বুমরাকে। এই 5 ক্রিকেটারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। জমকালো আয়োজনে ঝিনাইদহের কোটচাঁদপুরে শেষ হলো ফুটবল টুর্নামেন্ট। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে নিয়মিত এমন খেলা আয়োজনের দাবি তাদের। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। পরন্ত বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সরকারি KMH কলেজ মাঠে খেলা দেখতে হাজারো দর্শকের ভিড়। মরহুম AKM সিরাজুল হক সিরুমিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে দর্শকদের এমন উন্মাদনা। ফাইনালে মুখোমুখি হয় কোটচাঁদপুর সাহস সেবা সংঘ ও যশোরের কুহলিকা ফুটবল একাদশ। শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ফুটবলারদের পায়ের জাদুতে মুগ্ধ হয় ফাইনাল দেখতে আসা দর্শকরা। প্রথমার্ধের শেষ দিকে ডিবক্সের ভেতরে ফাউলের সুবাদে পেনাল্টি পায় সাহস সেবা সংঘ। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে শুরু থেকে সমতায় ফেরার চেষ্টা চালায় কুহলিকা একাদশ, তবে রক্ষণভাগের দুর্বলতায় আবারও গোল হজম করে তারা। শেষ পর্যন্ত 2-0 ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় কোটচাঁদপুর সাহস সেবা সংঘ। আর নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজন দেখতে চান খেলা দেখতে আসা সমর্থকরা। দীর্ঘ 16 বছর পর আমরা এরকম একটা খুব ভালো একটা এনজয়েবল ম্যাচ উপভোগ করছি। এরকম আয়োজন যদি আরো হয় সেটা আমাদের জন্য খুব ভালো হবে। এটা ফাইনাল ম্যাচ, আসলে খুবই খেলাটা ভালো লাগছে। এই খেলা কেন্দ্রিক কোটচাঁদপুর লোকসহ পার্শ্ববর্তী কয়েক থানার লোক খুব ভালো এনজয় করছে। আজকের খেলাটা অনেক সুন্দরভাবে উপভোগ করছি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত এমন টুর্নামেন্টের আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। সকল ধরনের মাদক থেকে বেরিয়ে আসতে হলে আমাদের মাঠে আসতে হবে, জনগণকে মাঠে আসার জন্য উৎসাহিত করতে হবে। ফুটবলকে অনুপ্রেরণা জানানোর জন্য, খেলাকে অনুপ্রেরণা জানানোর জন্য আজকের এই টুর্নামেন্টের মূলত আয়োজন। গেল 5 আগস্ট শুরু হয় টুর্নামেন্টে অংশ নেয় ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলার 8টি দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল বিসিবি নির্বাচন পেছানো সহ 3 দাবিতে 48 ক্লাব সংগঠনের আলটিমেটাম দাবি না মানলে লিগ বয়কটের হুঁশিয়ারি। দেশের ক্রিকেটকে ধ্বংস না করার আহ্বান। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। শারজায় রাতে সিরিজের শেষ টি-20তে বাংলাদেশের সামনে আফগানিস্তান। সেটা দিয়ে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ শিমুল। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।